সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আসামের উন্নয়নে রতন টাটা এবং টাটা গ্রুপের অসামান্য ভূমিকা ও অবদানের জন্য জাগিরোডের ইলেকট্রনিক সিটির নামকরণ রতন টাটা ইলেকট্রনিক সিটি জাগিরোড করার সিদ্ধান্ত আসাম মন্ত্রিসভার। বিভিন্ন দাবিতে সারা আসাম এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাছাড় জেলার কমিটির ডাকে শিলচর সিভিল হাসপাতালে ধর্ণা কর্মসূচি পালন স্বাস্থ্যকর্মীদের। আন্তর্জাতিক স্থূলতা দিবস পালন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ সাংসদ সুস্মিতা দেবকে স্মারকপত্র রূপায়ণ সংগ্রাম কমিটির। আসছে বিস্তারিত খবরে। আসামের উন্নয়নে রতন টাটা এবং টাটা গ্রুপের অসামান্য ভূমিকা ও অবদানের জন্য জাগিরোডের ইলেকট্রনিক সিটির নামকরণ রতন টাটা ইলেকট্রনিক সিটি জাগিরোড করার সিদ্ধান্ত আসাম মন্ত্রিসভার। আসামের উন্নয়নে প্রয়াত শ্রী রতন টাটা এবং টাটা গ্রুপের অসামান্য ভূমিকা ও অবদানের স্বীকৃতি স্বরূপ আসাম মন্ত্রিসভা আজ জাগিরোডের ইলেকট্রনিক সিটির নামকরণ রতন টাটা ইলেকট্রনিক সিটি জাগিরোড করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে মন্ত্রিসভা সিদ্ধান্ত অনুযায়ী দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করেছে। অ্যাডটেক স্কিলস ইউনিভার্সিটি আসাম তিনসুকিয়া এবং মা কামাখ্যা জাতীয় বিশ্ববিদ্যালয় আসাম। এদিকে বন্যা ও ভাঙন নিয়ন্ত্রণ ৩৩৮ কোটি টাকা ব্যয় ৪৬টি বন্যা ও ভাঙন ব্যবস্থাপনা প্রকল্পের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ কিছু নিয়মাবলী আরোপ করেছে রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভা আসাম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০০৭-এর সংশোধনী অনুমোদন করেছে, যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি সরকারি নিয়ম মেনে চলে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশেষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকে। এছাড়াও যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে অবশ্যই একটি নিরাপত্তা ছাড়পত্র গ্রহণ করতে হবে। গ্রামীণ শিল্প উন্নয়ন বিশেষ উদ্যোগ নিয়েছে মন্ত্রিসভা প্যান আইআইটি অ্যালুমনাই রিচ এবং আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশন সোসাইটির মধ্যে প্যান আইআইটি অ্যালুমনাই রিচ ফর আসাম ফাউন্ডেশন নামে একটি অলাভজনক এসপিভি গঠনের অনুমোদন দিয়েছে। এটি একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করে উচ্চমানের বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে অবদান রাখবে বলে জানান মুখ্যমন্ত্রী। 10% রাজ্যিক তহবিল দিয়ে 90 কোটি টাকা ব্যয় প্রতিষ্ঠা করা হবে। যে প্রথম অসমত ব্যক্তিগত বিশ্ববিদ্যালয় স্থাপন কৰিব বিচাৰিলে ৰাষ্ট্ৰীয় নিৰাপত্তা দৃষ্টিভংগীৰ পৰা সিকিউৰিটি ক্লিয়াৰেন্স লাগিব। অকল মাটি থাকিলে নহব, অকল বিল্ডিং থাকিলে নহব, ৰাষ্ট্ৰীয় নিৰাপত্তাজনিত সুৰক্ষাৰ চাৰ্টিফিকেটো লাগিব। কোনে দিব? হোম এণ্ড পলিটিকেল ডিপাৰ্টমেণ্টে দিব। দ্বিতীয়তে এই বিশ্ববিদ্যালয়সমূহ সম্পূৰ্ণ ধৰ্ম নিৰপেক্ষ হ'ব লাগিব আৰু তেওঁলোকে প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে নিজকে ধৰ্মান্তকৰণৰ দৰে বিষয়ৰ লগত জড়িত কৰিব নোৱাৰিব। আৰু এনেকুৱা বিষয় যদি অভিযোগ পোৱা যায় তেতিয়াহ'লে সেই বিশ্ববিদ্যালয়বিলাকৰ পঞ্জীয়ন তৎকালীনভাৱে বাতিল কৰিব পৰা যাব। এই ধৰণে আজি অসম কেবিনেটে অসম প্ৰাইভেট ইউনিভাৰ্চিটি এক্টখন অত্যন্ত কঠোৰ কৰাৰ বাবে সিদ্ধান্ত গ্ৰহণ কৰে। এডভান্টেজ অসমৰ সন্মুখ সময়ত আমি দুখন বিশ্ববিদ্যালয়ৰ লগত এমঅইউ কৰিছিলোঁ। অসমত বিশ্ববিদ্যালয় দুখন নতুন কেম্পাছ স্থাপন হ'ব। এখন বিশ্ববিদ্যালয় চিপাঝাৰত স্থাপন কৰিব, তেওঁলোকে প্ৰায় 800 কোটি টকা ব্যয় কৰাৰ আমাক আশ্বাস দিছিল। আৰু এখন বিশ্ববিদ্যালয় তিনিচুকীয়াত। এডভান্টেজ অসমৰ দুখন এমঅইউ আজি আমি বাস্তৱলৈ ৰূপায়িত কৰি The Kamakhya National, Ma Kamakhya National University Assam and EdTech Skill University Assam নামৰ দুখন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনৰ অনুমতি দি বিধানসভাত বিল অনাৰ বাবে কেবিনেটে সিদ্ধান্ত গ্ৰহণ কৰে। আজি আমাৰ কেবিনেটত আৰু এটা গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত হৈছে যে আপোনালোকে জানে যে বাঁহ আমাৰ নিজৰ সম্পদ, কিন্তু আমাৰ পিডব্লিউডি ডিপাৰ্টমেণ্টে যেতিয়া বিল্ডিং আদি বনায় আমি গ্ৰেনাইট মাৰ্বল ব্যৱহাৰ কৰোঁ, কিন্তু বাঁহ আমি ব্যৱহাৰ নকৰোঁ।
অথচ বাংগালোৰৰ দৰে এয়াৰপোৰ্ট বাঁহেদি বনাইছে আৰু ভাৰতৰ বিভিন্ন বিল্ডিং বেম্বো দি বনোৱা হৈছে মানে বিল্ডিঙত ফ্লোৰ আদি বাঁহ ব্যৱহাৰ কৰা হয় যাক ইঞ্জিনিয়াৰ্ড বেম্বো বুলি কয় প্ৰথম বেম্বোডাল কাটি আনিব বেম্বোটো প্ৰসেস কৰিব এন্টি টাৰ্মাইট ট্ৰিটমেন্ট কৰিব আৰু এই ইঞ্জিনিয়াৰ্ড বেম্বো বিলাক আমি বিভিন্ন বিল্ডিং মেটেৰিয়েল হিচাপে আমি ব্যৱহাৰ কৰো কিন্তু বাঁহ অসমৰ হোৱা সত্ত্বেও অসম PWD আজিলৈকে এনেকুৱা কোনো ব্যৱস্থা লোৱা নাছিল আজি অসম চৰকাৰৰ কেবিনেটে এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে যে যিকোনো বিল্ডিং বনালে মিনিমাম 5% মেটেৰিয়েল বাঁহৰ হ'ব লাগিব বিভিন্ন দাবিতে সারা আসাম NHM এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাছাড় জেলার কমিটির ডাকে শিলচর সিভিল হাসপাতালে ধর্ণা কর্মসূচি পালন স্বাস্থ্য কর্মীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন সহ বকেয়া প্রদান সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সমকাজে সমবেতন ও সমান সুযোগ সুবিধার দাবিতে 3 দিনের কর্মবিরতি শুরু হয়েছে শিলচর সিভিল হাসপাতালে মঙ্গলবার সারা অসম NHM এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির ডাকে মেডিকেলের OPD গেটের সামনে ধর্নায় বসেন স্বাস্থ্যকর্মীরা জেলার 8টি স্বাস্থ্যখণ্ড অধীনস্থ প্রতিটি চিকিৎসা কেন্দ্র শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং শিলচর সিভিল হাসপাতালে ধর্মঘট কার্যসূচি চলছে জেলা স্তরে সম্মিলিতভাবে শিলচর সিভিল হাসপাতাল এবং জেলার প্রতিটি ব্লকের NHM কর্মীরা কর্মবিরতিতে যোগ দেন এই 3 দিন দৈনন্দিন পরিষেবার মধ্যে OPD ফার্মেসি ল্যাবরেটরি প্রসব পূর্ব টিকা 100 দিনের যক্ষ্মা নির্মূল অভিযান গ্রাম্য স্বাস্থ্য ও পুষ্টি দিবস BAND আয়ুষ্মান আরোগ্য কাউন্সেলিং RBSK স্ক্রিনিং সমস্ত অ্যাপ্লিকেশন ভিত্তিক রিপোর্ট এবং অন্যান্য রিপোর্টিং ইত্যাদিতে অংশ নেবেন না রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের কর্মীরা একমাত্র যেখানে নিয়মিত কর্মী নেই সেখানে কালো ব্যাজ ধারণ করে জরুরিকালীন পরিষেবায় নিয়োজিত থাকবেন সংশ্লিষ্ট কর্মীরা একান্ত জরুরি পরিষেবা ছাড়া কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবায় জড়িত থাকবেন না NHM এর চিকিৎসক ল্যাব টেকনিশিয়ান নার্সরা আসাম টেকনিক্যাল অ্যাসোসিয়েশন থেকে আজকে আমরা 3 দিনের কর্মবিরতি করছি কেন লাগে আমরা কর্মবিরতি আমরা 3টা দাবি আজকে আমরা 2006 থেকে NHM এমপ্লয়ি আমরা কোনো সিস্টেমের কোনো কিছু নাই সিস্টেম বলতে আমরা যেগুলো আমরা রেগুলার স্টাফে যেটা পার আমরা যে কাজ করি সেই কাজের বিনিময়ে যেটুকু আমরা প্রাপ্য পাইতে লাগে সেটা থেকে আমরা বঞ্চিত সেটুকু আমরা নাই যে কাজ তারাও করতেছে আমরাও করতেছি তার মধ্যে রেগুলার আমরার মধ্যে NHM স্টাফ কিন্তু কাজ তো একই কাজ NHM স্টাফ করে তো আমরা কাজ কিছু কমই নাই যখন যে ধরনের কাজ তারা যে কাজ করে সেই কাজ আমরা তুলনামূলক আমরা বেশি করতেছি কিন্তু আমরা সমকাজের সমবেতন নাই প্লাস আমরা 2006 থেকে যেটা আমরা করিয়ে আইলাম বিরোধী থেকে সরকারের কাছে আমরা মেমোরেন্ডাম দিতেছি সরকার বলতে আমরা যখন স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজকে যিনি আমরা CM তার কাছে আমরা সব সময় অভিযোগ আবেদন দিয়ে আসছি যে আমরা একটা সিস্টেম মতলব রেগুলারাইজ করার লাগে কিন্তু আমরা ধরনের রাস্তাগুলোর চিন্তাধারা আমরা পাইছি এর লেগে আমরা 3 দিনের এখন কর্মবিরতি করছি কর্মবিরতি ওইটাই আজকে যদি আমরা চাকরি শেষ হয় কালকের দিনে আমরা কিচ্ছু নাই মতলব আজকে আমরা যেটুকু স্যালারি পাইতেছি এটুকু দিয়ে আমরা নিম্নতম বেতন আমরা খাওয়া পড়া এরপরে এক জায়গা থেকে আমরা এক জায়গার সময়ের মধ্যে গিয়ে পৌঁছতে লাগে আমরা ভাড়াটুকু আমরা নিজের মধ্যে থেকে এই নিম্নতম বেতনের মধ্যে আমরা চলতেছি নিজেরা মেডিকেল ডিপার্টমেন্টের আমরা কোনো অ্যানাউন্সমেন্ট নাই ওইটা দিয়ে আমরা চলতে লাগে তো আজকে আমরা 2006 সন থেকে করিয়ে আজকে 19 বছর রানিং এটার মধ্যে আমরা কি ইন্টারভিউ দিয়া নতুন আমরা পার্মানেন্ট দেওয়ার সুযোগ দেওয়া হয় আমরা তো এখন সেই অঙ্ক আর গ্রামারের সেই ব্রেন না আমরা NC চেক আপ আমরা ভিলেজের মধ্যে আমরা যেতেছি ভিলেজ হেলথ সার্টিফিকেশন দিতেছি আমরা টিভির প্রোগ্রামে আমরা জড়িত আমরা সব কিছু নিয়ে আমরা জড়িত আজকে আমরা আইটি স্পিড রিপোর্টটা করতেছি প্রত্যেক দিন কার জ্বর কার ডায়রিয়া আমরা এখন সেই অঙ্ক গ্রামার দিয়ে আমরা যে ইন্টারভিউ দিয়ে আমরা পাস করি আমরা এখন চাকরিজীবী আমরা চাকরি পার্মানেন্ট হইব সেইটুকু আমরা আর দিন নাই কাজে আমরা NHM এমপ্লয়ি NM স্টাফ
জিএনএম স্টাফ ল্যাব টেকনিশিয়ান যারা যে কর্মস্থলে আসি আমরা সরকারের জন্য আমরা সেই সুযোগ দেন, আমরা সেইটুকু দিনটুকু আমরা সরকারের যে সার সুবিধা যেগুলো এগুলো আমরা পাওয়ার লেগে আমরা দাবি দীর্ঘদিন থেকে করিয়েছি। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মেমোরেন্ডাম দিয়েছি, আমরা মন্ত্রী এমএলএ এমপি আমরা বিত্তমন্ত্রী আইসন প্রত্যেকের কাছে আমরা এই প্রস্তাব তুলিয়া ধরছি এবং মেমোরেন্ডাম দিছি। তো কেউই আমরা কথা কোনো ধরনের কোনো সুযোগ আমরা দিতেছি না, যার কারণে আমরা অতি দুঃখিত। আমরা এই ন্যূনতম বেতন দিয়ে আমরা কীভাবে আমরা সংসার বাঁচাই নিজে চলি, তার মধ্যে আমরা কোভিড মহামারী প্রত্যেক ঘরে 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 থাকছে। কোভিডের সময় কি ভয়ঙ্কর দিন, কিভাবে কে কার প্রাণ বাঁচবো সেইটুকু দিন। ওই দিনে আমরা এই মহামারীর দিনে আমরা ল্যাব টেকনিশিয়ান জিএনএম ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের উদ্যোগে শিলচরে ওয়ার্ল্ড ওবেসিটি ডে উদযাপিত। সারা দেশের সাথে শিলচরেও ওয়ার্ল্ড ওবেসিটি ডে উদযাপিত হলো। ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এর উদ্যোগে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে দিনটি উদযাপন করা হয়। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য হলো মানুষকে স্বাস্থ্যকর ওজন অর্জন এবং বজায় রাখতে, সঠিক চিকিৎসা গ্রহণ করতে এবং স্থূলতা সংকট মোকাবিলার জন্য উৎসাহিত করা। এদিন শিলচর মেডিকেল কলেজে একটি মেগা ওয়াকাথন আয়োজন করা হয়, যেখানে 200 জনেরও বেশি চিকিৎসক অংশগ্রহণ করেছিলেন। ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বরাবরই চ্যাপ্টার সমগ্র দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে একটি ওয়াকাথনের আয়োজন করেছি। আমাদের এমবিবিএস স্টুডেন্টস, ডক্টরস, বিডিএস স্টুডেন্টস, নার্সিং সবাই এখানে সম্মিলিত। মানে স্থূলতা, সারা পৃথিবীতে স্থূলতা বা ওবেসিটি বেড়ে যাচ্ছে, অ্যান্ড ইট হ্যাজ বিন এ ডিজিজ অ্যাজ পার দ্য WHO। এটা একটা জাগরণতার চেষ্টা, আমাদের প্রিভেনশন বা প্রতিষেধকের চেষ্টা, যেটা আমরা বাল্যকাল থেকে শুরু করব এবং কন্টিনিউ করব, যাতে আমরা নিজেরা ভালো সুস্বাস্থ্যে কন্টিনিউ করতে পারি। এইটাই ওয়ার্ল্ড ওবেসিটি ডের প্রতি বছর 2015 থেকে শুরু করা হচ্ছিল, কিন্তু আমরা এখনও ওবেসিটি বেড়ে যাচ্ছে, যদিও আমরা এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করেছি। আসুন আমরা সবাই একসাথে এগিয়ে যাই, যাতে আমরা স্থূলতা বা ওবেসিটিটা জন্মের থেকেই আমরা শুরু করে নিয়ন্ত্রণে রাখতে পারি, এবং তার জন্য যেগুলো অসুখ, যেটা মাদার, দ্যাট ইট অ্যাক্টস এজ দ্য মাদার ফর ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, উই ক্যান কন্ট্রোল ইট টুগেদার। চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ, সুস্মিতা দেবকে স্মারকপত্র রূপায়ণ সংগ্রাম কমিটির। চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের কাজ দ্রুত শুরু করার দাবিতে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি ইতিমধ্যেই রেলমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করেছে। এই স্মারকপত্রের প্রতিলিপি বরাক উপত্যকার সাংসদদের প্রদানের কার্যসূচির অঙ্গ হিসেবে আজ রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করে। কমিটির সদস্যরা সাংসদ দেবের কাছে দ্বিতীয় রেলপথ নির্মাণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথটি নির্মাণের দাবি সংসদে উত্থাপন করবেন বলে প্রতিশ্রুতি দেন। যাতে দ্রুত শুরু হয়, ডিপিআর, টেন্ডার এবং ওয়ার্ক অর্ডারগুলো যাতে দ্রুত শুরু হয় এবং শেষ হয়, সেই দাবির নিয়েই আমরা রেলমন্ত্রীকে যে মেমোরেন্ডামটা দিয়েছিলাম তারই কপি দিয়ে আমার সাংসদকে আমরা বলেছি সেটা যাতে সংসদে তোলা হয়, রেলমন্ত্রীর সাথে যোগাযোগ করে কাজটা ত্বরান্বিত করার জন্য আমরা এই দাবি এখানে করেছি। ইতিমধ্যেই আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে গণসমাবেশের আন্দোলন শুরু হওয়ার সাথে সাথে নানা ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা পত্রপত্রিকায় আসছে।
সেই বিভ্রান্তিমূলক প্রস্তাবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যেটা বলতে চাইছি, যাতে নিরবিচ্ছিন্নভাবে এই বরাক উপত্যকার সাথে গুয়াহাটির যে যোগাযোগ ব্যবস্থা, রেল যোগাযোগ ব্যবস্থা হয়, সেই পরিপ্রেক্ষিতে চন্দ্রনাথপুর লঙ্কার রাস্তাটা যাতে বেশিরভাগই পাহাড়ের এই ধসপ্রবণ অঞ্চল থেকে সরে যায়, সেই দাবিটা আমাদের রয়েছে। সেই দাবি আজকেও আমরা করছি। আশা করি রেল মন্ত্রক সেইভাবেই সেই সার্ভেটা করে আমাদের এই চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে গুয়াহাটি পৌঁছানোর ব্যবস্থাটা করবেন। আজকে আমরা যারা উপস্থিত ছিলাম সেখানে আছেন প্রবীর রায়চৌধুরী, মলয় ভট্টাচার্য, দীপঙ্কর চন্দ্র, সুব্রত চন্দ্রনাথ, নকুলরঞ্জন পাল এবং ব্রিটিশ সিনহা। আমরা সুস্মিতা দেবকে আজকে এইটা গ্রহণ করে তিনি যে আশ্বাস দিয়েছেন তাতে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। ন্যূনতম মজুরি দাবিতে সিটুর রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি পালিত। অসম বিধানসভার সামনে সিটুর ডাকে সারা রাজ্যের বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কয়েক হাজার শ্রমিক কর্মচারী ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করেন। একই সঙ্গে আসামের সমস্ত জেলার শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। শিলচর ও কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ইটখলায় শ্রম দপ্তরের সামনে সমবেত হয়ে ন্যূনতম মজুরির দাবিতে সরব হন। বক্তারা বলেন যে বর্তমান অগ্নিমূল্যের বাজারে জনগণের ভোটে নির্বাচিত বিজেপি সরকার মজুরি বৃদ্ধির ব্যাপারে নির্বিকার। এ ব্যাপারে সরকার অবিলম্বে পদক্ষেপ গ্রহণ না করলে সারা রাজ্যে আন্দোলন তীব্র আকার নেবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন। সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিধান দত্ত, সুরজিৎ ঘোষ, দীপ্তি সিনহা, ত্রিদীপ পাল, বিমল দাস, শিলা মণ্ডল, সুপ্রিয় ভট্টাচার্য প্রমুখ। এ বিষয়ে বক্তব্য রাখেন সুপ্রিয় ভট্টাচার্য। দেখতে পাচ্ছি এই প্রকল্প সেই প্রকল্প নাম দিয়ে বিভিন্ন দিকে টাকা পয়সা ছড়ানো হচ্ছে, শুধু সাধারণ মানুষকে ভুলিয়ে রাখার জন্যে, সাধারণ মানুষকে ভোটের দিকে আকর্ষণ করার জন্যে, ভোট কেনার জন্যে আজকে বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। কিন্তু মজুরের যে ন্যূনতম যে তার অধিকার, সেই ন্যূনতম মজুরি আইন অনুযায়ী আপনাদের মজুরি নির্ধারণ হচ্ছে না। সুতরাং এটার জন্য আমাদেরকে আরো দীর্ঘ লড়াই করতে হবে। সমস্ত ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম মজুরি তাদের ঘোষণা করা দরকার। আমরা জানি যে আসামের ক্ষেত্রে সরকার এই ব্যাপারে চিরকাল এরা নিষ্পৃহ ছিল এবং কোনো ধরনের এই ব্যাপারে তাদের কোনো উদ্যোগ ছিল না। যা কিছু আমরা আদায় করেছি, আজকে অঙ্গনবাড়ি বলুন, আজকে মিড ডে বলুন, আশা বলুন, যতটুকু যা আপনাদের আদায় হয়েছে প্রাণপণ লড়াই করে সেটা আদায় করতে হয়েছে। আর এই সরকার, যার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যিনি ঔদ্ধত্যের সঙ্গে অহংকারের সঙ্গে বলেন যে সিআইটিউর সঙ্গে থাকলে নাকি তিনি কোনো ধরনের দাবি পূরণ করবেন না, এত বড় ঔদ্ধত্যতা, এই দেশের সংবিধানকে অবজ্ঞা করা এবং পাবলিকলি সরাসরিভাবে আজকে সংবিধানের যে অধিকার, আজকে সিআইটিউ একটা রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন, তার সঙ্গে তার সদস্য পদ নেওয়া, তার সাথে কথা বলার যে দায়িত্ব একটা সরকারের, সেখান থেকে সরকার তার উল্টোটা বলছেন যে একটা সাংবিধানিক অধিকারকে তিনি অস্বীকার করছেন এবং হুমকি দিচ্ছেন। এই জায়গাতে আমাদের শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে কিন্তু আমরা একটা ফ্যাসিবাদী অবস্থার মধ্যে গিয়ে পৌঁছবো, না হলে আপনাদের কোনো দাবি, কোনো অধিকার আপনাদের থাকবে না। সরকার যে ভিক্ষে দেবে সেই ভিক্ষের উপরে নির্ভর করে আমাদের শ্রমিক কর্মচারীদের চলতে হবে। সুতরাং আমাদের প্রয়োজন এই বিষয় নিয়ে শ্রমিকদেরকে সচেতন করা। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু সংখ্যায় শ্রমিক অনেক কম হয়েছে, হয়তো কেন জানি না। এই ব্যাপারে আরো বেশি প্রচার করতে হবে। যারা বাম ছাত্র সংগঠনের উপর তৃণমূলের হামলা, প্রতিবাদ শ্রীভূমিতে। পশ্চিমবঙ্গের পুলিশ ও তৃণমূল কংগ্রেস আশ্রিত সমাজ বিরোধীদের দ্বারা প্রতিবাদী ছাত্রদের ওপর সংগঠিত বর্বরোচিত হামলা ও শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক শৈক্ষিক পরিবেশ বহাল রাখার দাবিতে এআইডিএসওর সেন্ট্রাল কাউন্সিলের আহ্বানে আজ দেশব্যাপী ছাত্র সংকল্প দিবস উপলক্ষে শ্রীভূমির রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালীন সেখানে জেলা সম্পাদক সঞ্চিতা শুক্লা, জেলা কমিটির অন্যতম সদস্য জয়দীপ দাস সহ সংগঠনের অন্যান্য কর্মীরা দীর্ঘক্ষণ স্লোগান দিতে থাকেন। সেখানে উপস্থিত এআইডিএসওর সেন্ট্রাল কাউন্সিলের সহ সভাপতি হিল্লোল ভট্টাচার্য বলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার দাবিতে
আন্দোলনরত ছাত্রদের উপর দিয়ে বর্বরোচিতভাবে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর গাড়ি চালিয়ে যাওয়ার ঘটনার বিরুদ্ধে এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে উপযুক্ত শৈক্ষিক গণতান্ত্রিক পরিবেশ বহাল রাখা ও প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার দাবিতে গতকাল এআইডিএসওর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে ছাত্র ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়। ছাত্রদের কুচলেদের এরকম একটি যখন একটি অস্বাভাবিক একটি ঘটনা ঘটে তার প্রতিবাদে গতকালকে গোটা পশ্চিম বাংলায় আমাদের প্রিয় ছাত্র সংগঠন এআইডিএসও একটি ধর্মঘটের আহ্বান করে। সেই ধর্মঘট যখন সর্বত্র পশ্চিমবাংলার প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয় সফল হতে যাচ্ছিল, সেই সময় সেখানকার পুলিশ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারী এবং সেখানকার শাসক শ্রেণীর ছাত্র সংগঠন ওরা এক যুগে বর্বরোচিতভাবে আমাদের ছাত্রদের উপর আক্রমণ আনে এবং সেই আক্রমণে গোটা ৩৫ জন ছাত্র গুরুতরভাবে আহত হয় এবং অনেককে পুলিশ সেখান থেকে গ্রেফতার করে। এই যে একটি জঘন্য একটি পরিবেশ, একটি অগণতান্ত্রিক একটি পরিবেশ পশ্চিমবাংলায় বিরাজ করছে, এর প্রতিবাদে আজকে আমাদের এআইডিএসও সেন্ট্রাল কাউন্সিল গোটা ভারতবর্ষে আজকে আমরা ছাত্র সংকল্প দিবসের আহ্বান জানিয়েছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে যে ছাত্রদের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার সর্বাবস্থায় বহাল রাখতে হবে। এবং আজকে আমরা একটা বিষয় বিভিন্ন রাজ্যে লক্ষ্য করছি যে ছাত্র সংসদ যে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন একটি ছাত্রদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেই ছাত্র সংসদ নির্বাচনকে বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গ সহ সেটাকে আটকে রাখা হয়েছে। আমরা আজকে এই যে দিনটি আমরা গোটা ভারতবর্ষে পালন করছি, আজকে আমরা সমস্ত রাজ্যের সরকারগুলোর কাছে আমরা আবেদন করছি যে ভারতবর্ষের ছাত্রদের যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং সমস্ত জায়গাতে ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করতে হবে। 5টি স্কুলকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করল ওএনজিসি। কাছাড়ের 5টি স্কুলকে প্রয়োজনীয় সামগ্রী প্রদান করল ওএনজিসি। ধলাই পানি ভরার কৃষ্ণচরণ হাই স্কুলে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সামগ্রীগুলো বিতরণ করা হয়। সিএসআর প্রকল্পের মাধ্যমে বিতরণ করা সামগ্রীগুলোর মধ্যে রয়েছে অত্যাধুনিক ডেস্ক বেঞ্চ, টেবিল চেয়ার, ব্ল্যাকবোর্ড, সিলিং ফ্যান, অ্যাকোয়াগার্ড, জেনারেটর, মাইক, তবলা, হারমোনিয়াম ইত্যাদি। ওএনজিসি জোরহাটের উদ্যোগে এবং সোসাইটি অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্স শিলচরের সহযোগিতায় বিএনএমপি হায়ার সেকেন্ডারি স্কুল, কৃষ্ণচরণ হাই স্কুল, নিকামা এইচএস স্কুল, সিসিজেসি এইচএস স্কুল এবং ঈশ্বরচন্দ্র এম স্কুলের প্রধান শিক্ষকের হাতে আনুষ্ঠানিকভাবে সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরহাট ওএনজিসির ইডি বেসিন ম্যানেজার তরুণ কুমার মাথুরিয়া, কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিহাত হাউলই, জেলা স্কুল অধীক্ষক গণেশ হরিজন, শ্রীকোনা ওএনজিসির অ্যাসেট ম্যানেজার একে ওয়ালিয়া প্রমুখ। স্বাগত বক্তব্যে সংস্থার তরফে ডক্টর এম শান্তিকুমার সিংহ ওএনজিসির প্রশংসা করে বলেন, 5টি স্কুলের 4229 জন ছাত্রছাত্রী সহ 85 জন শিক্ষক শিক্ষিকা এতে উপকৃত হবেন। অন্যান্য বক্তারা ওএনজিসির এই উদ্যোগের প্রশংসা করেন। এদিকে ওএনজিসির ম্যানেজার তরুণ কুমার মাথুরিয়া সিএসআর কার্যক্রমের মাধ্যমে চলা সেবামূলক কাজকর্ম নিয়ে বিস্তারিত তুলে ধরেন। So as a school head of the CASA, so it is my thankful to, and I request you that if feasible, that kindly do, and we will also communicate with you that those schools, as the sir said, Walia sir said, were the last man or last founding schools who are lacking really infrastructure, and we have some constraint from the government side. If we can do also this CSR project, then it will be a great help for us. So I thank the ONGC for supporting us, and I expect that in future also ONGC will be supporting all the schools and who are the creator or pillar of this nation, mainly the students. And during our proposal, we have proposed many articles, but due to some constraints, I think technical problems, we are receiving only few items, but in near future we are expecting the rest
proposals may be considered. In the schools, mainly I have seen that desks, bench is the problem. Our respected school inspector is also there. Schools, they are getting buildings, but they are not getting the desks and benches, almirah, tables and chairs. And along with that, for the hygienic purposes, school toilets are to be improved. Request the district administration, whatever operations we are going on, so please cooperate with the administration part. So because this is the profit what we are sharing. If it is gas, oil and gas, we can find some big discoveries here. So हमारा और profit बढ़ेगा, and then we devote more part in the social complaint. और हमें बहुत अच्छा लगा, हमारी टीम को बहुत अच्छा लगा, यहाँ के टीचर्स से, यहाँ के एडमिनिस्ट्रेशन से मिलके, एंड जैसा मिस्टर सिंघा को मैं थैंक बोलना चाहूँगा, ही हैज टेकन अ इनिशिएटिव, और आगे भी जो भी हमसे बनेगा हम उसको करने के लिए तत्पर रहेंगे। শ্রী শ্রী মদন মোহন বিগ্রহ ও শ্রী শ্রী শিবলিঙ্গ বিগ্রহের বার্ষিক উৎসব দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত। শ্রী শ্রী মদন মোহন বিগ্রহ ও শ্রী শ্রী শিবলিঙ্গ বিগ্রহের বার্ষিক উৎসব দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ মঙ্গলবার সমস্ত দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় পুজো কীর্তনের মধ্য দিয়ে সাড়ম্বরে দিনটি পালিত হয়। সকাল 7টায় হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে উৎসবের শুভারম্ভ হয়। এরপর সকাল 9টায় বিশেষ পূজার্চনা অনুষ্ঠিত হয়। দুপুর 12টায় ভোগারতির পর বিশেষ যজ্ঞানুষ্ঠান আয়োজিত হয় এবং দুপুর 1:30 থেকে বিকেল 4টা পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয়। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে গিয়ে মন্দির কমিটির পক্ষে শিবব্রত দত্ত জানান, আজকের দিনে আমাদের বাৎসরিক অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি। এই বাৎসরিক অনুষ্ঠানে আমরা সকাল থেকে পূজা অর্চনা এবং জগৎ হিতের জন্য আমরা প্রার্থনা করেছি, যজ্ঞ হয়েছে এবং আমরা প্রায় 5000 ডিভোটিদের মধ্যে প্রসাদ বিতরণ করছি। আমরা সবাই মঙ্গল কামনা করছি এবং এই মন্দির শুধু পূজা অর্চনার মধ্যে সীমাবদ্ধ না থেকে স্বাস্থ্য সেবা এবং শিক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে সামাজিক যেখানে প্রয়োজন রয়েছে সেই সব ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। আমি সবার কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করছি সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক এবং আমাদের এই মন্দির যাতে আরও সবার কাজে লাগতে পারে, জগৎ হিতে যাতে কাজ করতে পারে। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ, লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের এক বিনামূল্যের ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ, লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের সহযোগিতায় বরখোলা জিপি অফিসে এক বিনামূল্যের ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছে। এই বিনামূল্যের শিবির বেলা 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত আয়োজিত হয়েছে। যেসব রোগীদের ছানি ধরা পড়েছে তাদের শিলচর লায়ন্স আই হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। অন্যান্য গুরুতর চক্ষু সমস্যা রোগীদেরকেও এই বিনামূল্যের শিবিরে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় রোগীদেরকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। এই সফল আয়োজনে ক্লাব ভ্যালি ভিউয়ের পক্ষে উপস্থিত ছিলেন সঞ্জীব রায়, সন্দীপ শীল, শামসুল ইসলাম প্রমুখ। লায়ন্স চক্ষু হাসপাতালে বিশেষজ্ঞ পরমা রায় ও সহযোগীদের দল রোগীদের চক্ষু পরীক্ষা করেন। ইয়াসি বরখোলা বিধানসভা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন আহ্বায়ক শিবু দাস, রামেশ্বর শীল, বিক্রমজিৎ দাস, প্রীতিশকান্তি দাস, সাজ্জাদ আহমেদ বড়ভূয়া, অনন্ত মালাকার, স্বপন দাস ও আহাদ বড়ভূয়া প্রমুখ। ছাড়তে লাগবে মোটা খাই না বাস আলুটা দিতে লাগবে এই যে আলু জায়গা নেই এইটা বন্ধ করে বাবা এটা সাধারণ আমাকে চাই বহুত বলা যাই লিখে দাও আমি খবর পাঠা দেই লায়ন্স ক্লাব শিলচর ভ্যালি ভিউ ও লায়ন্স ক্লাব শিলচর সেন্টারের যৌথ উদ্যোগে আমরা বরখোলা জিপি অফিসে একটি ছানি শনাক্তকরণ তথা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছি। খুব ভালো সাড়া পাওয়া গেছে। এখানে আমরা দেখলাম প্রায় 100 জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে অনেকের ছানি ধরা পড়েছে। তবে যাদের ছানি ধরা পড়েছে আজকে আমরা এখান থেকে ওদের নিয়ে যাব। আগামীকালকে লায়ন্স আই হসপিটালে ওদের অস্ত্রোপচার হবে, অপারেশন হবে ফ্রিতে বিনামূল্যে, এবং আগামী পরশু আমরা আবার ওদেরকে পৌঁছে যাব। সাথে অনেক পেশেন্টকে চশমাও প্রদান করা হয়েছে ফ্রিতে।
আজকে এই শিবিরকে সফলভাবে আয়োজনে আমাদের ইয়াসি বরকুলা অ্যাসেম্বলি কমিটি সহযোগিতা করেছে, আহ্বায়ক শিবুদাস ছিলেন। তাই আমরা প্রত্যেক ব্যক্তিকে বরকুলা অঞ্চলের তথা জিপি অফিসের কর্মধারীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওরা আমাকে সুযোগ করে দেওয়ায় আজকে আমরা লায়ন্স ক্লাব অফ ইন্টার ভ্যালি এবং লায়ন্স ইন্টার সেন্টারের উদ্যোগে এটা সফলভাবে একটা চক্ষু শিবির আয়োজন করতে পেরেছি। শিলচর ডিএসের প্রাক্তন ক্রিকেট সচিব সদ্য প্রয়াত অপূর্ব পালিতের শোক সভা। শিলচর ডিএসের প্রাক্তন ক্রিকেট সচিব সদ্য প্রয়াত অপূর্ব পালিতের শোকসভায় উপস্থিত ছিলেন শিবব্রত দত্ত, বাবুল হোর, সুবিমল ধর, নন্দদুলাল রায়, অজয় কুমার রায়, সুদীপ রায় চৌধুরী, অভিজিৎ ধর, অতনু ভট্টাচার্য, সত্যজিৎ দাস, বিকাশ দাস, রাজকুমার পাল, সুজন দত্ত, অজয় চক্রবর্তী, অনিমেষ চন্দ, সুদর্শন চৌধুরী, হিমাদ্রি শেখর দাস, দেবাশিস সোম, সুখেন সরকার, নবরুণ দে চৌধুরী, দেবব্রত পাল, সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর ক্রীড়া সংস্থা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের শোকসভায়। সভা পরিচালনা করেন সভাপতি শিবব্রত দত্ত। প্রয়াতের জীবনে বিভিন্ন দিক স্মরণ করে স্মৃতিচারণ করেন শিবব্রত দত্ত, বাবুল হোর, অতনু ভট্টাচার্য, নন্দদুলাল রায়, অজয় কুমার রায়, অজয় চক্রবর্তী, রাজকুমার পাল, সুজন দত্ত ও সত্যজিৎ দাস প্রমুখ। শোকসভা শেষে 1 মিনিট নীরবতা পালন করে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেন সদস্যরা। এসবিসিসির রোমাঞ্চকর টি20 বিপিএল ক্রিকেটে ফাইনালের ছাড়পত্র আদায় করে নিল নোভার্টিস। এসবিসিসি আয়োজিত শিলচর ডিএসিতে অনুষ্ঠিত চলতি বিপিএল অর্থাৎ রোমাঞ্চকর বরাক প্রিমিয়ার ক্রিকেট লিগে নোভার্টিস একাদশ ফাইনালের ছাড়পত্র আদায় করে নিল। মঙ্গলবার ডিএসির মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে তারা 5 উইকেটে হারায় সোনাই টাইটান্স দলকে। প্রথমে ব্যাট করতে নেমে সোনাই 151 রান সংগ্রহ করে, জবাবে 14 ওভারে 5 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নোভার্টিস একাদশ। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের বিরাট সিং। তিনি 67 রানের একটি সুন্দর জয় আনেন দলের হয়ে। তার হাতে পুরস্কার তুলে দেন অরিন্দম হোর। বুধবার নোভার্টিস দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামবে শিলচর লায়ন্সের বিরুদ্ধে। এদিকে মঙ্গলবার প্রথম ম্যাচটিতে গুয়াহাটি 62 রানে হারিয়েছে গেম চেঞ্জার নর্থ শ্রীভূমি দলকে। খেলাটিতে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন গণেশ বাসফর। প্রাক্তন ক্রিকেটার রাজীব দাস পুরস্কারটি তুলে দেন গণেশের হাতে। 6 মার্চ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে জানান আয়োজকরা। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। আসামের উন্নয়নে রতন টাটা এবং টাটা গ্রুপের অসামান্য ভূমিকা ও অবদানের জন্য জাগিরোডের ইলেকট্রনিক সিটির নামকরণ রতন টাটা ইলেকট্রনিক সিটি জাগিরোড করার সিদ্ধান্ত আসাম মন্ত্রিসভার। বিভিন্ন দাবিতে সারা আসাম এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাছাড় জেলার কমিটির ডাকে শিলচর সিভিল হাসপাতালে ধর্ণা কর্মসূচি পালন স্বাস্থ্যকর্মীদের। আন্তর্জাতিক স্থূলতা দিবস পালন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ সাংসদ সুস্মিতা দেবকে স্মারকপত্র রূপায়ণ সংগ্রাম কমিটির। এখনকার মতো বিটিএন সংবাদে পর্যন্তই। ধন্যবাদ।